নমস্কার বন্ধুরা, ছাদ বাগানে যে সকল নামি দামি ভ্যারাইটিগুলো নিয়ে আসবেন সেগুলি নিয়ে এলে কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে আপনাদের কাছে বেশ কয়েকটি হাতের কাছে ফাঙ্গিসাইড এবং অ্যান্টিব্যাকটেরিয়াল যে সকল মেডিসিন সেই মেডিসিনগুলোকেও আপনাদেরকে রাখতে হবে। কারণ আমাদের এই বৎসরের যে বর্ষা, সেই বর্ষাতে আমাদের মোরাক্কান রেড সারভাইভ করে গেলেও আমাদের এই জাম্বু রেড আর এই ইয়েলো ভ্যারাইটি যে ইসরায়েল ইয়েলো, এই ভ্যারাইটিটাকে কিন্তু অ্যাটাক করেছে। কারণ এখানে প্রচুর বৃষ্টির কারণে এখানে ফাঙ্গাস অ্যাটাক হয়ে গিয়ে দেখুন এই জায়গাগুলোতে পুরো পচন সৃষ্টি করে দিয়েছে, যেগুলো আমরা আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি। আমি এইখানে কেটে দিয়ে আগে তো আপনাদের বলেইছি যে এখানে আমি ব্লাইটক্স আর এইগুলো আমি প্রয়োগ করেছিলাম ফাঙ্গিসাইড, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হয়নি। তারপর আমি এইখানে প্রয়োগ করেছি প্ল্যান্টোমাইসিন আমি দিয়েছি ভালো করে। এই যে দেখুন এই যে পর্যন্ত ভালো করে চেঁচে পরিষ্কার করে দিতে হয়েছে, কারণ এই যে এদের মাংসগুলো যেগুলো এই মাংসগুলো নষ্ট হয়ে গেছে, গাছের ডালগুলো যেগুলোতে ওরা রস সঞ্চার করে, খাদ্য সাপ্লাই করে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। তাই দেখুন আপনার গাছ অনেক টাকা দিয়ে গাছ করবেন, সেই গাছ যদি মারা যায় সেক্ষেত্রে আপনাদের কিন্তু মন অনেক খারাপ হয়ে যেতে পারে। সেজন্য আগে থেকে আপনারা কি করবেন, যখন অন্যান্য কোনো দামি ভ্যারাইটি নিয়ে আসবেন সঙ্গে কিন্তু আপনাকে ওষুধের ব্যবস্থাপনাটাও রাখতে হবে। তাহলে যদি কোনোভাবে অ্যাটাক করে ফাঙ্গাস, সেক্ষেত্রে আগে থেকেই আপনারা অ্যালার্ট হয়ে গিয়ে সেই ব্যবস্থাপনাটা নিয়ে নেবেন। এইখানে সেই ফাঙ্গিসাইড আর প্ল্যান্টোমাইসিন জাতীয় অ্যান্টিব্যাকটেরিয়াল যে ঔষধগুলো এখানে প্রয়োগ করবেন। দেখুন আমার গাছটা এই রকম পর্যায়ে রয়েছে। কেমন লাগলো এই তথ্যটি? যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে, কমেন্ট করতে ভুলবেন না।